কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও দর্শকদের ভিড় ছিল বাণিজ্য মেলার অষ্টম দিনে। যারা আসছেন তারা খুশি মেলার বৃহৎ পরিসরে ঘুরতে পেরে। আবার অনেকের অভিযোগ আছে বিদেশি স্টলের ব্যাপারে। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অষ্টম দিনে বৈরী আবহাওয়ার ছাপ ছিল নগর ছাড়িয়ে ঢাকার অদূর পূর্বাঞ্চল পর্যন্ত। তাই সকালে ভিড় কম হলেও দুপুর গড়িয়ে রাত অবধি দর্শক ভিড় ছিল চোখে পড়ার মতো। কেনাকাটার তুলনায় ঘুরে বেড়ানোর আগ্রহই বেশি, সঙ্গে দেশ বিদেশের পছন্দের পণ্যটিও কিনছেন অনেকেই। পরীক্ষা শেষ হয়েছে, এখন আমি বাবার সাথে মেলায় ঘুরতে এসেছি। মনে হচ্ছে আমি আমার বাবা আর ভাইয়ের সাথে আমি পিকনিক করতে এসেছি। অর্গানাইজেশনটা ভালো হয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ফার্নিচারের জগতে নতুন ডিজাইনে ক্রেতাদের মন কেড়েছে নাদিয়া ও হাতিল সহ বেশ কয়েকটি ব্র্যান্ড। হাতিলের সবচেয়ে যে সফলতা সেটা হলো কোয়ালিটি, এক্সিলেন্ট কোয়ালিটি হাতিল কাস্টমারদেরকে দিয়ে থাকে, যেটা কাস্টমারদেরকে আসলে মনের জায়গা করে নিচ্ছে। নাদিয়া ফার্নিচার হচ্ছে দেশি এবং বিদেশি দুইটা কাঠা ইউজ করে। কলমদানি আছে, এটা 300 সামথিং প্লাস প্রাইস, প্লাস হচ্ছে টিস্যু বক্স আছে, সেটা হচ্ছে 1000 সামথিং প্রাইস এরকম। আর হচ্ছে আপনার বেডরুম সেটের ক্ষেত্রে যদি চিন্তা করি 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ পর্যন্ত যাবে। ডাইনিং হচ্ছে 2 লাখ সামথিং আছে আমাদের, এটা ডিসকাউন্টের পর আরও কমে যাবে। আর ইলেকট্রনিক্সের প্যাভিলিয়নে জেবিকো ব্র্যান্ড সাড়া জাগিয়েছে বিশেষ ডিসকাউন্টের মাধ্যমে। আর আমাদের 3টা নতুন প্রোডাক্ট আছে, যেমন আমাদের জেবিকোর গুগল টিভি আসছে নতুন, তারপরে জেবিকোর ওয়েবএস টিভি আসছে নতুন, একদম লেটেস্ট সব ফিউচার নিয়ে এই টিভিগুলো আসছে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস কিছু ইনোভেটিভ প্রোডাক্ট বাজারে নিয়ে আসছি এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই 15 থেকে 25% ডিসকাউন্টে আমরা অফার করছি। বিদেশি পণ্যের পাশাপাশি দেশীয় ঐতিহ্যের জানান দিতে দেশজ নকশা এবং উপাদানে দেশীয় স্টলগুলোতে এসেছে বাহারি ডিজাইনের নানা পণ্য। এই জামদানিটা পছন্দ করার কারণ এটা আমাদের দেশীয় নিজস্ব ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতি। এবারকার বাণিজ্য মেলায় দেশজ পণ্যের ঐতিহ্যের কদর আর চাহিদা বেশি থাকলেও বিক্রি একেবারেই কম। অন্যদিকে ক্রেতারা দাম বেশির অভিযোগ করে তারা বলছেন প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও সরকার যেন এই দাম নাগালের মধ্যে নিয়ে আসেন মধ্যবিত্তদের। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।